গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফুটবল প্রেমীরা সাক্ষী হতে যাচ্ছে এক হাই ভোল্টেজ ইউরোপিয়ান দৌড়তের। গ্রুপ আই এর চ্যাম্পিয়ন কে হচ্ছে তা নির্ধারণে মুখোমুখি হচ্ছে পরাশক্তি নরওয়ে ও ফ্রান্স। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার লক্ষ্যেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বোস্টন স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হল্যান্ড এই মহারণ শুরু হবে আজ রাত 1টায়। বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মুখোমুখি হতে যাচ্ছে বোস্টনের মাঠে। এই যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামার আগে ফুরফুরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের চেনা ছন্দে রয়েছে ফরাসিরা। 2 ম্যাচে 6 গোল করা ফরাসিদের আক্রমণ ভাগ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না দিদিয়ের দেশম। নকআউট পর্বের মহড়া হিসেবে এই ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন ফরাসি থিঙ্ক ট্যাঙ্ক। নরওয়ের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই মুহূর্তে খুব গোছানো ফুটবল খেলছে। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যেতে চাই এবং সেই ধারা বজায় রাখতে ছেলেদের মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। ফ্রান্স প্রথম ম্যাচে সেনেগালকে 3-1 এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তুলে নিয়েছে পূর্ণ 6 পয়েন্ট। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। একই অবস্থা নরওয়ের। ইরাককে 4-1 ব্যবধানে হারানোর পর আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে তারা। দু দলের পয়েন্ট সমান 6 হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে ফরাসিরা। তবে পিছিয়ে থাকলেও নরওয়ে শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। এবারের বিশ্বকাপে নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হালান্ড 2 ম্যাচে 4 গোল করে এমবাপ্পের সাথে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে। গোল্ডেন বুটের রেসে তারা মেসির পরেই। এই ম্যাচে থাকবে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। নকআউটের কথা মাথায় রেখে ফ্রান্সের বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত নরওয়ে কোচ স্টেল সোলবাকেনের। ফ্রান্সের বিপক্ষে আমরা একাদশে কিছু পরিবর্তন আনব। আমাদের খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন। যারা সুযোগ পাবে তারা ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। আমি বাকিদেরও পরীক্ষা নিতে চাই। নরওয়ের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে ফ্রান্সের জন্য একটি ড্রই যথেষ্ট। এমবাপ্পের গতি আর হালান্দের পাওয়ার ফুটবলের লড়াই শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটায় তা দেখার অপেক্ষায় সমর্থকেরা। শরীফ ফারুকী, ডিবিসি নিউজ।